ভাবুন তো, একজন মানুষ অন্ধকার সাগরের গভীরে একটি বিশাল মাছের পেটের ভিতরে জীবিত অবস্থায় আছেন। চারদিকে অন্ধকারের পর অন্ধকার, কিন্তু সেখান থেকেই তিনি আল্লাহকে ডাকলেন। আজ আমরা জানব কুরআনে বর্ণিত নবী ইউসুফ আলাইহিসসালামের সেই আশ্চর্য ঘটনা। নবী ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ পাঠিয়েছিলেন নিনেবাহ শহরের মানুষের কাছে। তিনি তাদের আল্লাহর পথে ডাকতেন এবং বলতেন, মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদত করো। কিন্তু অনেক মানুষ তার কথা শুনত না। তারা তাকে অমান্য করতে থাকলো। অনেক বছর দাওয়াত দেওয়ার পরও যখন তারা ঈমান আনলো না, তখন ইউসুফ আলাইহিসসালাম খুব দুঃখিত হয়ে সেই শহর ছেড়ে চলে আসেন। ইউসুফ আলাইহিসসালাম একটি নৌকায় উঠলেন, কিন্তু হঠাৎ সমুদ্রে ভয়ঙ্কর ঝড় শুরু হলো। নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হলো। তখন নৌকার লোকেরা সিদ্ধান্ত নিল একজনকে পানিতে ফেলতে হবে। লটারির মাধ্যমে ঠিক করা হলো কে পানিতে পড়বে। আল্লাহর ইচ্ছায় 3 বারই ইউসুফ আলাইহিসসালামের নাম উঠল। অবশেষে তিনি সমুদ্রে ঝাঁপ দিলেন। ঠিক তখনই আল্লাহ একটি বড় মাছকে আদেশ দিলেন। মাছটি ইউসুফ আলাইহিসসালামকে গিলে ফেলল, কিন্তু আল্লাহর হুকুম ছিল তার শরীরের কোনো ক্ষতি করা যাবে না। ইউসুফ আলাইহিসসালাম তখন 3টি অন্ধকারে ছিলেন: রাতের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, মাছের পেটের অন্ধকার। সেই অবস্থায় তিনি আল্লাহকে ডাকলেন। কুরআনে তার দোয়া এসেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি অন্যায়কারীদের একজন ছিলাম। আল্লাহ তার দোয়া কবুল করলেন। কোরআনে বলা হয়েছে, যদি ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর প্রশংসা না করতেন তাহলে তিনি কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকতেন। অবশেষে আল্লাহ মাছকে আদেশ দিলেন তাকে তীরে ফেলে দিতে। মাছ তাকে সমুদ্রের তীরে ফেলে দিল। এরপর আল্লাহ তার শরীর সুস্থ করার জন্য একটি গাছ জন্মালেন। পরে ইউসুফ আলাইহিসসালাম আবার তার কওমের কাছে ফিরে গেলেন। এবার আশ্চর্যভাবে সেই মানুষগুলো ঈমান গ্রহণ করল। বন্ধুরা, এই ঘটনা আমাদের একটি বড় শিক্ষা দেয়। যখনই মানুষ ভুল করে, আমাদের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, কারণ আল্লাহ দয়ালু এবং ক্ষমাশীল। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।